পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আসলে মানববন্ধন করছেন। আমরা একটু কথা বলতে চাই আসলে তারা আসলে কেন দাঁড়িয়েছেন বা তাদের স্বজনদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে আমার বাবা একজন নিরপরাধ মিডিয়ার সদস্য ছিলেন। তিনি 6 মাস পরে বাড়িতে চলে যাবেন এই অবস্থায় ছিলেন। তিনি মসজিদে আজান দিতেন এবং জাতীয় পতাকা বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ড খেদির সরকার শেখ হাসিনা করার পরে এই হত্যাকাণ্ডের জন্য কিছু সাক্ষী সংগ্রহ করার চেষ্টা করে বিডিআর বিচার করার জন্য। তখন আমার বাবাকে বলা হয় যে বিডিআরের বিরুদ্ধে, নিজ ভাইদের বিরুদ্ধে, নিজ সহকর্মীর বিরুদ্ধে, নিজ ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে। এই সরকারের অনুগত্যে থেকে এই ভাইদের, নিজ ভাইদের, নিজ ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে। তাহলে তাকে ভালোভাবে পেনশনের সুবিধা এবং তাকে বসবাস করার জন্য ভালো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে এবং সর্বসুবিধা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। কিন্তু আমার বাবা মিথ্যা কথা বলতে রাজি না হয়, তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। বিনা বিচারে 3 বছর কারাগারে ছিল এবং তাকে সর্বশেষ চাকরিচ্যুত করার জন্য 24 রাইফেল ব্যাটালিয়ন থেকে তিনি ছিলেন 668 জন সদস্যের ভিতরে তাকে 6 মাসের জেলে রাখা হয় এবং চাকরিচ্যুত করা হয়। আমার বাবা বৃদ্ধ ছিলেন, 32 বছর চাকরি তার রানিং ছিল। 6 মাস পরে সে বাড়ি চলে যেত। আমাদের পরিবারে আজকে দুরবস্থা। বাবা বৃদ্ধ অবস্থা, অসুস্থ অবস্থায় বিছানায় আছেন। সে তার পক্ষ থেকে আমি সন্তান হিসেবে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমার বাবার পূর্ণ চাকরিটা যেন পূর্ণ বহাল হয় এবং তাকে সকালে সকল কিছু সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে যেন দেওয়া হয়। এবং আমাদের একই সাথে আমাদের যে আঙ্কেলরা জেলখানায় বন্দী আছেন, নির্যাতনের শিকারে এখন শিকার আছেন, এই হাসিনা সরকার তাদেরকে নির্যাতন করে যাচ্ছে এখনো। তাদের 18 তারিখে অবিলম্বে মুক্তি চাচ্ছি এবং জামিন অধিকার প্রতিটা বিডিআর আছে, প্রতিটা সদস্য আছে এদেশের নাগরিক হিসেবে, যেটা বিগত সরকার 16 বছর তাদেরকে দেওয়া হয়নি। এখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে সাক্ষী রেখে আমাদের বিডিআর আঙ্কেলদের জামিন আমরা নিশ্চিত করতে চাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, এই বিডিআর পরিবারদের আবেদন যেন তাদেরকে মুক্তি দিয়ে আবার তাদের ফ্যামিলির কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমাদের আবেদন এটাই যেন এখানে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে একত্রভাবে শেখ পরিবার জড়িত, যারা আজকে এই দেশের অবস্থা করে দিয়ে মানুষকে খুন করে, আয়নাঘর বানিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে, বিডিআরদের ভিতরে গুলি করে হত্যা করে আজকে এই দেশ ছেড়ে চলে গেছেন ভারতে নিয়ে আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে অবিলম্বে তাদেরকে এনে এই জনগণের মঞ্চে তাদেরকে ফাঁসি আদেশ কার্যকর করতে হবে এবং আমাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিতে হবে। এবং বিডিআরের সন্তান হিসেবে আমি বলছি, আমি আবার পিলখানার পুতিরা ঘেড়ে বিজিবি নাম চেঞ্জ করে আবার রাইফেলসের নাম চাই। আমি উপদেষ্টা